So hello friends, welcome back to another video in this class. Class 12 থার্ড সেম যারা আমার ভিডিওগুলো দেখতে তারা অবশ্যই জানো যে প্রায় এক মাস কিংবা তারও বেশি সময় ধরে আমি কিন্তু কোনো প্রকার ভিডিওজ আপলোড করিনি। তো ডিউ টু সাম পার্সোনাল রিজন, বেশ কিছু পার্সোনাল সমস্যা থাকার জন্য প্রায় এক মাসেরও বেশি তোমাদের জন্য কোনো ক্লাস বা ভিডিও আমি দিতে পারিনি। তার জন্য দুঃখিত। তো আজকে 1 জুন এবং আজকে 1 জুন থেকে তোমাদের কিন্তু যেমনভাবে ক্লাস হতো, প্রায় সপ্তাহে 2-3টে ক্লাস আমি দিতাম, তেমনভাবেই ক্লাস আসতে থাকবে। কিন্তু এই ক্লাসগুলো অন্যরকম, গতানুগতিকভাবে আমি আর তোমাদের টেক্সট পড়াবো না, কারণ আমি যাদের বেশ কিছুজনকে পড়িয়েছিলাম তাদের মধ্যে অনেকেই, প্রায় বেশিরভাগই টেক্সটটা অন্য কোথাও পড়ছে। তো দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট টেক্সটটা দুবার পড়ে কোনো লাভ নেই, ওটা বাড়িতে প্র্যাকটিসের জন্য। ওটা পড়ে বোঝার মতো কোনো ব্যাপার নেই যে আমি একটা জিনিস দুবার পড়বো। তার জায়গায় আমি বেশ কিছু নতুন জিনিস তোমাদের অ্যাড করব, যেটা নিউ বিগিনিং উইথ নিউ এনার্জি হবে। যেই জিনিসগুলো কিন্তু খুব হিট করবে, তোমার মেন ফোকাস করবে তোমার প্র্যাকটিসের ওপর এবং নতুন নতুন জিনিস শেখার ওপর। যেমন ধরো, এমন কিছু কিছু গ্রামার আমি শেখাবো যেগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যদিও অবশ্য অনেক সময় ওগুলো এক্সামে দেয় না, বাট ওগুলো খুব ইম্পর্ট্যান্ট। বাট বেশিরভাগ জায়গায় অফলাইন টিউশনে ওগুলোকে শেখানো হয় না। বেশিরভাগ জায়গায় আমি দেখেছি যে ওই জিনিসগুলোকে শেখায় না, বা শেখালেও ওগুলো জাস্ট ভালো স্টুডেন্ট যারা আগে থেকে ভালোভাবে গ্রামার শিখে এসেছে ওদেরই কাজে লাগে, কিন্তু বাকিদের তেমন একটা খুব কাজে লাগে না। তো আজকে তোমাদের একটা নতুন জিনিস করাবো, যেটা আমি আগেও বলেছি, যে ওয়ান লাইনার পাঞ্চ। যেহেতু তোমাদের এবারের পরীক্ষাটা এমসিকিউ টাইপে হচ্ছে, থার্ড সেম এমসিকিউ টাইপে হওয়ার জন্য তোমাদের কিন্তু স্টোরি লাইন বা স্টোরিটাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো স্টোরিটাকে ভালোভাবে মনে রাখার জন্য তোমাদের অবশ্যই কী করতে হবে না, ওয়ান লাইনার পাঞ্চ ওটাকে ব্যবহার করতে হবে। তো এবার ওয়ান লাইনার পাঞ্চ জিনিসটা কি, এই সম্বন্ধে আমি হয়তো বলিনি আগে, বাট আজকে বলবো ওয়ান লাইনার পাঞ্চ কীভাবে তোমাদের ইউজ করতে হবে। আজকে একটা ক্লাসের ওয়ান লাইনার পাঞ্চ আমি তোমাদের প্রোভাইড করছি। তো চলো আর বেশি কথা না বলে ওইটাই দেখা যাক ডাইরেক্ট। এখানে দেখো, আমি তোমাদের ওয়ান লাইনার পাঞ্চ যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের যেটা প্রথমে রয়েছে যে নাইট ট্রেন অ্যাট দেউলি, ওই নাইট ট্রেন অ্যাট দেউলিটারই এটা একটা ওয়ান লাইনার পাঞ্চ ভিডিও। এই ওয়ান লাইনার পাঞ্চ কীভাবে কি পড়তে হয় না হয় সেই বিষয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। দেখো তোমরা কিভাবে আমি তোমাদের করাচ্ছি। আশা করি এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এরপর থেকে রেড কালার ইউজ করব যাতে হোয়াইটের ওপরে কালারটা ভালোভাবে বোঝা যায়। আশা করি কম বেশি তোমরা টেক্সটটা সবাই ভালোভাবেই পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়ো, তোমাদের কিন্তু আর বেশি সময় নেই। তবে ইংলিশ কভার করার জন্য অনেকটাই সময় আছে, কেউ এখন থেকে স্টার্ট করলেও, রেগুলার ক্লাসেস করলেও ইংলিশটা কমপ্লিট করতে পারে। দ্যাটস নট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং। তো দেখো তোমরা কি করাচ্ছি আমি। যারা গল্পটা পড়েছো তারা এই লাইনগুলো রিলেট করো। প্রথম লাইনটা আমি কি দিয়েছি, ওয়ান লাইনার পাঞ্চ। তার আগে একটু বলে নিই ওয়ান লাইনার পাঞ্চ জিনিসটা কি। তুমি যে 10 পাতার গল্পটা পড়েছো বা 5 পাতার গল্পটা পড়েছো, সেই গল্পটাকে 10 থেকে 20টা বা 20টার একটু বেশি যদি বড় গল্প হয় 20 থেকে 25টা বা 30টা, এতগুলো লাইনের মধ্যে পুরো গল্পটাকে কভার করা হচ্ছে। গল্পটার সম্পূর্ণ স্টোরি লাইন এর মধ্যেই থাকছে, যা যা ঘটেছে ঘটনাগুলো তার সমস্ত কিছু এই 20টা লাইনের মধ্যেই থাকছে। তো চলো ফার্স্ট লাইনটা দেখছি। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন ধেরা অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস ডিউরিং হিজ কলেজ টাইম। যারা প্রথমটা পড়েছো বুঝতে পারবে যে একটা এত বড় প্যাসেজ পড়ার পর তোমরা যেটা জানতে পারলে যে ধেরাতে গিয়ে ও কী করে না, তার সামার ভ্যাকেশনটা কাটায়, তার গ্র্যান্ডমাদার্স প্লেস ওখানে ওখানে যায় ন্যারেটার সামার ভ্যাকেশন কাটাতে। তো এত বড় জায়গাটা জাস্ট একটা লাইনের মধ্যেই মনে রাখবো। আমাকে জাস্ট এই লাইনগুলো পার্টিকুলারলি মনে রাখতে হবে। এই লাইনগুলো যখন আমি পার্টিকুলারলি মনে রাখবো, তখন এমসিকিউ কোশ্চেন যখন পড়বে তখন আর আমার কোনো ডিস্টার্ব হবে না, যে আমি ঘটনাটা জানি কার পর কী ঘটেছে, তখন আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। নেক্সট লাইন দেখো, হি উড হ্যাভ হি উড লিভ দিল্লি ইন আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। তো ওখানে রয়েছে যে ও কবে যায় না, আর্লি ইন মেতে যায় ধেরাতে এবং ওখান থেকে ফিরে আসে লেট ইন জুলাই। তো এই জিনিসটা তোমাদের এখানটায় আমি দিয়েছি ইজিভাবে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা।
ধীরা থেকে প্রায় 30 মাইল দূরে দেউলি স্টেশনটা অবস্থিত। তো এই জন্য এটা খুব একটা ছোট্ট লাইনের মধ্যে করে দিয়েছি। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস ইন ইন্ডিয়ান তারাই। তরাইয়ের জঙ্গলের শুরু এখান থেকে হয়ে থাকে। হ্যাঁ, একটা ঘন তরাইয়ের জঙ্গল এই স্টেশনের পর থেকেই শুরু হয়। দেয়ার ওয়ারে টি স্টল, ওখানে একটা ছোট টি স্টল রয়েছে, এ ফুড ভেন্ডর, একজন ফল বিক্রেতা রয়েছে, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং বেশ কিছু ভ্রাম্যমান কুকুর রয়েছে। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের একটা অফিস রয়েছে, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবার একটা ওয়েটিং রুম। কালারটা এরকম টেনে টেনে যাচ্ছে কেন, আইকনটা বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। তারপরে দেখো, দ্য ট্রেন উড স্টপ ফাইভ ইন দ্য মর্নিং ফর জাস্ট 10 মিনিটস, 10 মিনিটের জন্য দাঁড়ায় দেউলি স্টেশনে এবং পুরো 5টার সময় ওখানে গিয়ে পৌঁছায়। দ্য ন্যারেটার উইসেস টু উইটনেস হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, দেওয়ালের পেছনে, স্টেশনের দেওয়ালগুলোর পেছনে কী ঘটছে এই জিনিসটা সে জানতে চায়। দ্য ন্যারেটর ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, সে ছিল 18 বছর বয়সী। হি ভিজিটেড দেউলি, দেউলি সেতে গিয়েছিল। অ্যান্ড স এ গার্ল সেলিং বাস্কেটস ইন এ কোল্ড মর্নিং, ওখানে একটা মেয়েকে দেখতে পেয়েছিল যে কিনা শীতের সকালে ঝুড়ি বিক্রি করছিল। সি হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস আর শোল্ডার উইথ ওল্ড ক্লথ, বুঝতেই পারছো এগুলো যারা পড়েছো। সি হ্যাড বেয়ার ফিট, সি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, সি হ্যাড পেল স্কিন, শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ব্ল্যাক troubled eyes. The narrator went to the tea stall when the kettle was boiling over a small fire. The owner of the tea stall was busy serving tea anywhere in the train. The narrator took the basket from the top and trying to touch her fingers by a rupee. She had something, but it was lost in the hissing of the engine and the clanging of the wheel. She was looking smiling at the narrator, her dark and troubled eyes. ইন ধেরা শি ফরগেট এভরিথিং অ্যান্ড সো মেনি ইনসিডেন্ট অকুপাইড ইন ইয়ার মাইন্ড, ওখান থেকে যখন ফিরে গেল ধেরাতে, ওখানে গিয়ে আবার নতুন জিনিসপত্র দেখার পর এই মেয়েটার কথা ভুলেই গেল। দেন মেট এগেইন 2 months লেটার, ওল্ড ফ্রেন্ডস মিটিং ইচ আদার, 2 মাস পর আবার ফিরে আসার সময় দেখলো। এই কোশ্চেনগুলো হয়ে থাকে সবসময়, এই কোশ্চেনগুলো কিন্তু হয়ে থাকে। এই ধরনের এমসিকিউগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তাই যদি তুমি ঘটনাটা ভালোভাবে মনে রাখতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি 100% নাম্বার, মানে 100% কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। গ্রামার দু একটা বাদে টেক্সটের যা যা কোশ্চেন আসবে ওগুলো করে আসতে পারবে, কেননা তোমার কাছে ওয়ান লাইনের পাঞ্চ রয়েছে। এই ওয়ান লাইনের পাঞ্চটাই কিন্তু তোমাকে পুরো একদম রপ্ত করতে হবে, একদম খেয়ে নিতে হবে ঘুঁটে। কেননা তুমি তো পুরো বইটা ধরো রাইডার্স টু দ্য সি এবং কী রয়েছে তোমাদের দ্য বেট, ওই জিনিসগুলো তো এত বড় জিনিস তো পড়া কোনো মতে সম্ভব নয়, এত বড় ঘটনা মনে রাখা। তোমাকে ওয়ান লাইন পাঞ্চের মাধ্যমে ঘটনা বলিটাকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য স্মার্টেস্ট আইডিয়া। হার্ড ওয়ার্ক করার চেয়ে স্মার্ট ওয়ার্ক করাটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দেখো বাকিগুলো। হি ফেল ইম্পালস টু পুট হার ট্রেন অ্যান্ড লুক হার টু দিল্লি অ্যাট আফটার কলেজ টার্ম এ ওয়াজ ওভার, আস্কড স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য গার্ল, দ্য স এ গার্ল অনলি টুয়াইস অ্যান্ড কুড নট ফরগেট আর। এটা কোশ্চেন আছে যে কতবার মেয়েটিকে টোটাল দেখেছিল, তাহলে তুমি যদি এগুলো পড়ে থাকো তাহলে তুমি তো ইজিলি অ্যান্সার করতে পারছো না। তাই এই জিনিসগুলো ভালোভাবে দেখো। এটার পিডিএফের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, তোমরা গিয়ে ওখান থেকে ডাউনলোড করবে অবশ্যই। আর একটা পার্সোনাল একটা ফোল্ডার বানিয়ে ওখানে ইংলিশের সমস্ত পিডিএফগুলো জমা রাখতে পারো, যেগুলো আমি দিচ্ছি বা যেগুলো তোমরা কোথা থেকেও পাচ্ছ, ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওটার শেষে তোমরা ডেসক্রিপশান বক্সে যাবে, ওখানে একটা পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। ওই পিডিএফের লিঙ্কের মধ্যে এই জিনিসটাকে গুছিয়ে লেখা থাকবে, মানে এটা জাস্ট দেওয়া থাকবে ভালোভাবে। ফন্টের কালারটা হয়তো একটু চেঞ্জ করে দিতে পারি আমি। তো ওই পিডিএফটা গিয়ে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওই পিডিএফটা ওপেন করবে, ভালোভাবে পড়বে জিনিসটা। গল্পটা একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের ওয়ান লাইনার পাঞ্চ পড়ার পাশাপাশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকো। জানি না ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, কারণ 1 মাস পর চ্যানেলের সমস্ত কিছু ডাউন হয়ে যায়, রিচ, ইন্টারেকশান, পাবলিক এঙ্গেজমেন্ট এগুলো সব ডাউন হয়ে যায়। এমনিতেও চ্যানেল খুব একটা বড় নয়, খুব একদম ছোটো একটা চ্যানেল। তো তোমাদের যদি সাপোর্ট একটু পাওয়া যায় তাহলে চ্যানেলটা অনেক দূর এগোতে পারে এবং তোমাদের আমি হেল্প করতে পারি। কিছু কারণের জন্য ভিডিও প্রায় 1 মাস কি তার চেয়েও বেশি একেবারে টোটালি স্টপ ছিল। একটা দারুণ ইংলিশের গ্রামারের ওপর ভিডিও বানিয়েছিলাম, ফিগার অফ স্পিচের ওপর, ওই ভিডিওটা কেউ দেখলো না। খুব ভালো ভালো একটা মানে টপিকের একটা ভিডিও ছিল ওটা, অনেক দারুণ দারুণ জিনিস বলেছিলাম ওখানে আমি। একটা কেউ স্টুডেন্ট যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল কেউ ভিডিওটা দেখলো না। আই ওয়াজ টোটালি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। তাদের এই বিহেভিয়ারটা আমার একেবারে ভালো লাগেনি, তাই আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম টোটালি কিছুদিন। আরও বেশ কিছু কারণ ছিল, আমার নিজস্ব এক্সাম ছিল, তো ব্লা ব্লা ব্লা।
তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো। গ্রামারের ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে, প্লেলিস্ট বানানো রয়েছে। ফিগার অফ স্পিচ অ্যাকচুয়ালি কেউ শিখতে চায় না, কেউ জানে না, এগুলো নর্মাল ব্যাপার। একজন সাধারণ ইউটিউব চ্যানেলে কিংবা সাধারণ একটা টিচারের কাছে যারা অফলাইনে পড়ছো, এই সমস্ত জিনিস তো পাবে না। না, আমি এগুলো আমার টিচারের কাছ থেকে শিখেছি, তাই আমি এমনভাবেই তৈরি হয়েছি যে একজন স্টুডেন্টকে পড়াতে গেলে কী কী জিনিস তার প্রয়োজন ওটা আমি দিতে চাই। যাদের প্রয়োজন নেই তারা যেতে পারো, যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই গ্রামারের ভিডিও গিয়ে দেখো। ফিগার অফ স্পিচ কী জিনিসটা জীবনে একবার জানলে না, টেস্টটা বুঝতে পারবে তুমি গ্রামারের। বাই।